আপনার এই ছেলে কথা শুনে না, বসো। মাহফিলে উঠো না, 2-3টা লাইন আছে। ফুরানো অথবা মোবাইল চললে চলুক, না চললে নাই, একটা মোবাইল লইয়া বইবেন। আন্ডলে শুধু বাচ্চা টাচ্চা একটা লইয়া বইবেন। মোবাইল মাহফিলতে উঠবেন কেমনি? হুজুরে তো উঠতেন দেয় না, আপনার পকেটতে মোবাইলটা বার করিয়া আইতে আসি, দাঁড়া জরুরি মাহফিলে। তো হুজুরও তো কইব আপনি তাড়াতাড়ি যান, নিশ্চয়ই কোনো খারাপ খবর। এবার একটা বাপ ধরে দেখুন পারবে, আর সুইটটা একটা রয়েছেন পারলে তারে কইবেন কাঁদিস না, আইতেছি আর খুব দূরে না ব। তো সকলে কবে যাও না, বাচ্চারা যখন কান্দে লইয়া যায় যাও না। এই দুইটা হইলো মাহফিলতে বারণের লাইন, তে একটা লাইন বুঝা লাগছে। ওই যে স্যাক শার্ট যে বাড়ি গেল গা, ও আইসে তো না, তে বাড়ির না বেড়া না, তে বাইতে এমনি লাইটা সেইটা ঘুমায়। এই রুমও কতক্ষণ, সেই রুমও কতক্ষণ, মাহফিল হতে লাইটা বয়। এক জায়গা সহ্য করতে পারে না তে। হ্যাঁ, আগের জায়গাত বইস জায়গা আবার থিতাই গেছিল তো মার্শাল্লাহ। হ্যাঁ, মার হাবা কর, জোরে কর, আরো জোরে। এত্রি মানুষ মার হাবা কইলে এই আওয়াজ হয়। রামচন্দ্রপুর বাজারতে লুকাইয়া পড়ানোর কত না মার হাবার আওয়াজে। সবাই এখন মার হাবা উডে উডি করেন খেতে, ফলাফেন্ডি মার্শাল্লাহ উডে না। বালা বালা বেড়ায় দুইটা জায়গাইতে আছে। ওই আরেকতে কর্তা ছাড়া কিতা চাও না, জিতছে তে বাড়ুইছে। তা বাইক গিয়ে এখন কইতে পারবো পারছিলি হুজুরে রাখতো, তোমরা আমার গরুর দড়ি দিয়া বানতে পারবা, রাখতে পারতাম। হ্যাঁ, আমার মনির ভাই দাঁড়াই একটা সালাম দেন, সবার একটা সালাম দেন না, দাঁড়াইও এমনি নি আসসালামু আলাইকুম ঘুরে গেছেন। সালামের নমুনা কয় এবারে নির্বাচন করে কিনা মনির 50,000 টাকা দিয়ে রাখছেন আগে তো দাম গইয়ে রয়েছে, আর 50 দিলে তো 1 লাখ হয়েছে গে। মাশাআল্লাহ, মুসাফা করেন, ভালো করে ধরেন। মার হাবা কয় না রে, বেড়ায় বেড়ায়। এই মাদ্রাসা, হ্যাঁ এই মাদ্রাসা প্রতিষ্ঠা পাইছে ওনার জন্য। মাশা আমার প্রিয় রৌশন ভাই, রৌশন আলম ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। আমার রৌশন ভাইয়ের মাধ্যমে এলাকার সবাই মিল্লা রায় দিছে, কোনার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমি আগে শুনছিলাম 50,000 দিছে, আমি জিজ্ঞাসলাম মাদ্রাসার শিক্ষকরে, কয় প্রধান অতিথি 50,000 টাকা দিছে। আমি মনে করছি আরও 50 দিলে তো 1 লাখ হইয়া যায়। এবার আগেরটা আগে, এটা হিসাব মিলাইয়ান না, নতুন কইরা 2 লক্ষ টাকা। না টেহা রোশন ভাই টিফিরত দিয়ালা বেটে বাল্লা, তোরা 2 লক্ষ টেহার মার হাবা বুঝিয়ে দূরা মার হাবা বলো না, আওয়াজ হয় না, জোরে বলো। জনাব রৌশন আলম ভাই, আয় আল্লাহ তুমি কত মানুষের টেহা দিছ, সব টেহা সব কামো লাগে না। আমার রৌশন ভাই মাদ্রাসার জন্য আগে দিছে 50, আবার নতুন করে 2 লক্ষ টাকার ওয়াদা করলো। কবুল করো, মঞ্জুর করো। রোশন ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আম্মা আহাই বিরক্ত করতে আসো, এটা এই কী লাভ হইব? তুমি 10 মিনিট আগে মনে করো গেলা, কিতা হইব? ওই যেতে ওই যাইতে লইয়া বইয়া লাইছিল তারে কুদুরে খেরিত কনছে, তুমি কে রে গিয়া কিতা করবা কুদুর কইয়া কাম লাগলে আমি বেরিয়ে তোমার লোকে যাই। আমি তুমি না তে ভদ্র ছেলে দেখছ, নরম ফোলাও কবে উঠছিল সেইটা মনে করি অহন আবার খেয়ে লইছে। মাশাআল্লাহ, ওই যে তোমার ফিসে একজনে যাইতে লইছিল, আমার দেখে আমি বুঝি আমরা ফাহারা দিয়ে আপনার রাখতাম ফরা। হ্যাঁ কইছি 10টা মিনিট বন, সকলে মিল্লা দোয়া করাম। এটা কি হলো জেল জরিফানা হইব? খুশি মনে দিব, যার ভাল লাগে দিব। সবটা কি মসজিদ মাদ্রাসাত লাগে? একটা যারও কত্রী বাস হয়, কোনোটা নিয়ে ফুলও দেয়, কোনোটা মসজিদও দেয়, কোনোটা দিয়ে ঠিহা দেয়, কোনোটা দিয়ে তোমার টয়লেটও বানায় গেল। তো কোনটা কখনো লাগবে আল্লাহ না জানে। তোমার টেহা লাগতো না তো, বইয়া বইয়া খালি আমিন আমিন করো, যারারে দিয়ে আল্লাহ কবুল করাইব তারাই দিব। আমিন কন্যা দি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী
ভর দুপুরে প্রচণ্ড রোদের ভিতর দিয়া আল্লাহ নবী খোলা আকাশের নিচে ছাতি ছাড়া হাঁটতেছেন। সবাই দেখে এত প্রচণ্ড গরম, মনে হয় মাথা ফেটে যাবে। আল্লাহ নবী এমন করে হাঁটতেছেন, ওনার বুঝি কষ্ট হয় না। উপরের দিকে সবাই তাকাইয়া দেখে একটা মেঘের টুকরা, নবী যেদিকে যায় মেঘের টুকরাটা মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। মুসলমান, এই নবী মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন, সামনে সেটা উট নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, অন্যান্য সাহাবারও নবীর সাথে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এবার ওটটার দিকে তাকাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওটটা এসে নবীকে সালাম দিয়ে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালাম নাকি তোমাদের গায়ের রক্ত পানি হয়ে গেছে? আমির হামজা লাফ দিয়ে নামলেন। অবশ্যই এখানে একটা রহস্য আছে। আমির হামজা ডাক দেয়া কয়, কি হয়েছে খোলসা করে বলো। কয়, আজকে তোমরা যদি রক্তের টান থাকতো মোহাম্মদের উপরে মানুষ এত অত্যাচার করতে পারতো না। তার আব্বা নাই বইলা তার উপরে এত জুলুম হচ্ছে, এত নির্যাতন হইতেছে। আজকে আবু জাহেল, তুমি আসার আগে আবু জাহেল মোহাম্মদের গলার ভিতরে চাদর দিয়া পেঁচ দিয়া তারে মাইরা ফেলতে চাইছিল। তোমার ভাতিজার চোখ লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, তার মনে হয় মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা হয়েছে। আজকে তোমার ভাই আব্দুল্লাহ নাই, তোমরা কি নাই? আমির হামজার রক্তে আগুন লেগে গেছে। আমির হামজারে আর থামানো যায় না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কিনা কও? রক্ত আগুন লাগিয়া গেছে। এখন আমির হামজা আস্তে করে তার খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নাইমা কয়, আবু জেহেল যেতে গেছে কু? এই তো এই কাবাগরের কাছেই তো আছে। আমির হামজা আস্তে আস্তে করে কাছে গেছে, গিয়া দেখে আবু জেহেল আমির হামজারে দেখে মুসকি মুসকি হাসতে আছে। কয়, আমির হামজা, একটা কাজের কাজ হয়েছে, তোমাদের তো নিজের ভাতিজা, তোমরা তো আর শাসন করতে পারো না। আজ যা পাইছিলাম মোহাম্মদ রে, আর সামান্য একটু লেগে বাচ্চা গেছে, নাইলে রু বাড়ুই যাইতো। চাদর দিয়া যেমনি ফেস দিয়ে ধরছিলা। তাই নাকি? কয় মোহাম্মদ রে কী করছো তুমি? কয় চাদর যেমনি ফেস দিছি। আমির হামজা এত রাগান্বিত হইলেন, এই তীর ধনুকটা টান দিয়া কাদের থেকে নামাইয়া এমন জুড়ে একটা ফিটা মারছে, এই কপালটা দিকটা ফাইটা গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে। ডাক দেয়া আবু জাহেল, হয়তো আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি মুসলমান হই নাই, কিন্তু মোহাম্মদ যে আমার ভাতিজা এটা তো কোনোদিনও স্বীকার করি নাই। তুই আমার রক্তের উপরে আঘাত করবি আর আমি তোরে ছেড়ে দেবো, এত বড় কলিজা তোর? এই নেতার প্রতিশোধ বলে রক্ত ছোটাই দিছে। আমির হামজা আবার বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর নবী ঘষে কাঁদতেছেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। আমির হামজা ঘরে ঢুকলেন, নবীর কাঁধে হাত রাখলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে পড়েন, কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ডাক দিয়ে কয়, মোহাম্মদ, তোর আব্বা নাই, আমরা চাচারা কি তোর নাই? আমি খবর পাইছি আবু জাহেল নাকি তোরে চাদর দিয়া প্যাচ মারছে। ও মোহাম্মদ, খুশি হয়ে যা, আমি তার প্রতিশোধ নিয়েছি। ওই আবু জাহেলের মাথাটা পিটাইয়া ফাটাই দিছি। আল্লাহ নবী কয়, চাচা, আপনি বোধহয় আমারে চিনেন নাই, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই।
আমার ব্যাপারে আল্লাহ কি বলছেন আপনি শুনেন ভাই। আল্লাহ আমার ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটার ভিতরে এত মজা, আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মজা করে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আপনি কি অবস্থায় আছেন ওই চিন্তার দরকার নেই, মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইছেন, আপনি মনে করেছেন এতে আমি খুশি হয়ে যাব। না না না, কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। আপনি বোধহয় আমার ব্যাপারে শুনেন নাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? ও চাচা, আল্লাহর রহমতে আল্লাহ আমার মন্ডারে নরম করে বানাইছে। কার মাথা রইল কার মাথা গেল এতে তো আমি খুশি না। আবির হামজা কয়, তুমি কি হইলে খুশি? এবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা আমার, আমি তখনই খুশি হব যদি আপনি ওই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নেন, তাইলে আমি খুশি হব, তার আগে না। আমির হামজা ডাক দেয়া কয়, দাও দেখি তোমার হাতটা সামনে দাও। আল্লাহ নবী হাত বাড়াইলেন, আমির হামজা হাতটা নিয়ে নবীর হাতটাকে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, ভাতিজা রে, ও ভাতিজা, এই কলমা পড়লে যদি তুই খুশি হয়ে যাস, তুই সাক্ষী থাক, তোর আল্লাহ সাক্ষী থাকুক, আমি ওই কলমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আমির হামজা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফতেহপুরের মানুষ, ও বীরপুরের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন যদি তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে আল্লাহ ডাকে, মনে রাখো আমি আয়েশা ছিলাম, আমি তোমাদেরকে সামনে নিয়ে দুইটা কথা বইলা গেলাম। ভাই মনে বড় পেরেশান, মাঝে মাঝে বড় চিন্তা হয়, এই দুনিয়া তো থাকার জায়গা না রে ভাই। চিন্তা করে দেখো, এই এলাকায় গত বছর ছিল, এই বছরে নাই, এমন কতগুলা মানুষ বিদায় হয়ে গেল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো, অনেকের হয়তো আব্বা ওই পার্শ্বে কবরস্থানে ঘুম পাড়াই রাখছো, অনেকের আম্মা ঘুম পাড়াই রাখছো। আমি যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া কইরেন, আব্বা নাই, আব্বার জন্য দোয়া কইরেন, আমার কাছে মানুষ দোয়া চায়, আমার তখন মনে পড়ে আমারও তো দুনিয়ায় আব্বা নাই। আমি কত মানুষের আব্বার জন্য দোয়া করি, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা ডাকতে মন চায়, মাঝে মাঝে মনটা বড় খারাপ হয়ে যায়। আহারে কত বুড়া বুড়া মানুষের আব্বা আছে। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, কোনোদিন একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরের কিনারে গিয়ে বসি, আব্বা আব্বা কইয়া ডাক দেই, আব্বার লগে আমি গোপনে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি আপনারই চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি,
এই মুশতাক ফয়েজির এখন বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আব্বা আপনার সন্তানকে এখন তো আল্লাহর মেহেরবানি সবাই চিনে। আব্বা আপনার ছেলে কত বড় হয়েছে, কিন্তু আজকে আপনি নাই। জানতে মন চায় আপনি আব্বা কবর দেশে কেমন আছে। ফতেপুরের মানুষ, মিরপুরের মানুষ কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া কোনোদিন আব্বার একটা ডাক দিয়া জিজ্ঞেস করছো নাকি আব্বা কেমন আছে? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা, ও আব্বা কবরের ভিতরে আপনার কি অবস্থা, জান্নাত হয়ে গেছে নাকি জাহান্নামের আগুন? আমি তো জানি না আব্বা। আমি কতভাবে আব্বার জন্য কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে ঘরে যাই, আমি বিছানায় গিয়া ঘুমাই, শুইতে যাই, ঘুমাইতে চাই, আমি শুয়ে থাকি, আমার ঘুম আসে না। এই প্যান্ডেলে যারা আছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াই, হুজুর দোয়া করে দেন আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়। তোমাদেরকে আর একটা কথা বলি, আমি মুশতাক ফয়েজি আজকে 33 বছর ধরে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের কবরস্থান সংলগ্ন এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন যদি আপনারা আমার জিজ্ঞান যে হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিলটা যে কবুল? আপনিও বুঝছেন, আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন না। আপনি যে বুঝেন নাই তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। গতকালকে আমার যেখানে মাহফিল ছিল, আকাশ দিয়া বৃষ্টি পড়তেছিল আর আমি মাহফিল করতেছিলাম। এমন একটা গাদলার ভাব, তারাও তো মাহফিল করছে, আপনারাও মাহফিল করতে আছে। গরমও নাই আবার শীতও না, প্রচণ্ড গরম থাকতো। যদি ওইভাবে গরমের প্রকোপটা থাকতো, আল্লাহ যে বৃষ্টিও দিল না, আল্লাহ এত বেশি গরমও দিল না, এটাই হচ্ছে মাহফিল কবুল হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করে নিয়েছেন। এটা বুঝার জন্য ওখানে টাইটেল ফাঁস করণ লাগতো না। আল্লাহ নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দিন বুঝার সুযোগ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর পথে যারা চলতে চেষ্টা করে আল্লাহ সবগুলো রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ছেলে একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি। দোয়া না করে যাইও না, এখন আর যাইও না। কার আব্বা নাই, কার আম্মা নাই? অনেকের আব্বা আছে, কোন দিন চলে যায় যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। সবাই মিলে আজকে কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? পারবেন না সবাই মিলে ইনশাআল্লাহ? আমরা দোয়া না করে একজন লোকও যাব না। কেউ উঠতে চাইলে আপনার এই ছেলে কথা শুনে না, বসো। মাহফিলে উঠো না, 2-3টা লাইন আছে। ফুরানো অথবা মোবাইল চললে চলুক, না চললে নাই, একটা মোবাইল লইয়া বইবেন, আনলে শুধু বাচ্চা টাচ্চা একটা লইয়া বইবেন। মোবাইল মাহফিলতে উঠবেন কেমন? হুজুরে তো উঠতেন দেয় না, আপনার পকেটতে মোবাইলটা বার করিয়া আইতে আসি, দাঁড়া জরুরি মাহফিলে। তো হুজুরও তো করবো আপনি তাড়াতাড়ি যান, নিশ্চয়ই কোনো খারাপ খবর। এবার একটা বাপ ধরে দেখুন পারবে, আর সুইটটা একটা রয়েছেন পারলে তারে কইবেন কান্দিস না, আইতেছি আর খুব দূরে না তো সকলে কবে যাও না, বাচ্চারা যখন কান্দে লইয়া যায় গেও না। এই দুইটা হইলো মাহফিলতে বারণের লাইন, তে একটা লাইন বুঝা লাগছে। ওই যে স্যাক শার্ট যে বাড়ি গেল গা, ও আইসে তো না, তে বাড়ির না বেড়া না, তে বাইতে এমনি লাইটা সেইটা ঘুমায়। এই রুমও কতক্ষণ, সেই রুমও কতক্ষণ, মাহফিলে হতে লাইটা বয়। এক জায়গাত সহ্য করতে পারে না তে। হ্যাঁ, আগের জায়গাত বইস জায়গা আবার থিতাই গেছিল তো মাশাআল্লাহ। হ্যাঁ, মার হাবা কর, জোরে কর, আরো জোরে। এত্রি মানুষ মার হাবা কইলে এই আওয়াজ হয়। রামচন্দ্রপুর বাজারতে লুকাইয়া পড়ানোর কত না মার হাবার আওয়াজে। সবাই এখন মার হাবা। তা আমরা সবাই মিলে কত দোয়া করার দরকার আছে নিও। আব্বা কি না দিয়া গেছে খেয়াল করে চাই, স্যার আমি তো খেয়াল করি বাইদে বাইদে।
আব্বার দিয়া দেওয়া জমিনটা তো চাষ করে খাই, আব্বার উডেনটা ঘরটাতে তো ঘুমাই। এন্তকালের আগে দিয়ে আম্মায় হ্যাঁ কত কষ্ট করে রে বুড়া বেরিয়ে এই কাঁথা একটা সেলাই করে দিয়া গেছে, হেডায় তো লেল্লিরা বাতাস এলে কুদুর ম্যাক ফললে শেষটাইতে ঠান্ডা ফললে হেই খেতাটা গাও দিয়ে তো ঘুমাও। আব্বার ঘরটা, আব্বার রেখে যাওয়া জমিনগুলো, আম্মার কাঁথারা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসাটা কবরস্থানের কাছে হইছে। আমি আসা যাওয়ার সময় এই মাদ্রাসাটার দিকে চাইয়া থাকি। আমি মনে মনে চিন্তা করছি এই এলাকার মানুষটি বড় বুদ্ধিমান মানুষ, কবরস্থানের লোকে মাদ্রাসা দিছে। এই মাদ্রাসায় ফলাফাইলে যখন কোরআন তেলাওয়াত করে এর সোয়াবটা কবরবাসীরা পাইতে থাকে, ঠিক কিনা? তোমরা যে কি বুদ্ধির পরিচয় দিছ, যারা জায়গা দিছেন তারা বড় ভাগ্যবান, তারা বড় সাকপাল। এই মাদ্রাসাটা আরও সুন্দর করে দাঁড়াও, এটা আমরা চাই না কি চাই না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, কোন দিন মরে যাই, বাবার জন্য কিছুই করতে পারি নাই। হুজুর দোয়া করে দেন। আমার আন্না মাহফিল প্রধান অতিথি বানাইছে, জান্নাতের ভিতরে আমার কদ্দুর মর্যাদার জায়গা আল্লাহ যেন দিয়া দেয়, দোয়া করে দিয়েন। আমি প্রাণ ভরে দোয়া করি। একটা লোক লাভ চাই যে হুজুর এই মাদ্রাসার অনেক কাজ বাকি, ছেলেরা জায়গা হয় না মাদ্রাসায়। হুজুর আমি ইনশাল্লাহ মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। উঠতে না করছিলামও, সবারে কইতাম কুতুর বন কি করবেন, আধা ঘন্টা আগে বাইক গিয়া ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জুরাজুরি নাই তো। আমরা তো এখনো সবাই মিলে কুতুর দোয়া করাম, সবাই মিলে কুতুর তবা করাম, উডি করেন খেতে ফলাফেন্ডি মার্শাল্লাহ উঠে না, ভালা ভালা বেড়াই টুইটা জায়গাইতে আছে। ওই আরেকতে কর্তা ছাড়া কিতা চাও না, জিতছে তে বাড়ুইছে তা বাইক গিয়ে এখন কইতে পারবো পারছিলি হুজুরে রাখতো, তোমরা আমার গরুর দড়ি দিয়া বানতে পারবা, রাখতে পারতাম না। হ্যাঁ আমিন কর পারবেন নি একজন? 1 লক্ষ টাকা সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। আমার কাছে খবর আইছে আজকের মাহফিলের প্রধান অতিথি আগে নাকি 50,000 টাকা দিয়ে, আপনি নি 50,000 টাকা দিয়ে রাখছেন আগে তো দাম গইয়ে রয়েছেন, আর 50 দিনে তো 1 লাখ হয়েছে গে। মাশাআল্লাহ, মুসাফা করেন, ভালো করে ধরেন, মারহাবা কয় না রে, বেড়ায় বেড়ায়। এই মাদ্রাসা প্রতিষ্ঠা পেয়েছে ওনার, এই মাদ্রাসা, হ্যাঁ এই মাদ্রাসা প্রতিষ্ঠা পেয়েছে ওনার জন্য। মাশাআল্লাহ। আমার প্রিয় রৌশন ভাই, রৌশন আলম ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। আমার রৌশন ভাইয়ের মাধ্যমে এলাকার সবাই মিল্লা রায় দিছে, কোনার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমি আগে শুনছিলাম 50,000 দিছে, আমি জিজ্ঞাসলাম মাদ্রাসার শিক্ষকরে, কয় প্রধান অতিথি 50,000 টাকা দিছে। আমি মনে করছি আরও 50 দিলে তো 1 লাখ হইয়া যায়। এবার আগেরটা আগে, এটা হিসাব মিলাইয়েন না, নতুন কইরা 2 লক্ষ টাকা। না টেহা রোশন ভাই টি ফিরত দিয়ালা বেটে বালা, তোরা 2 লক্ষ টেহার মার হাবা বুঝিয়ে দূরা মার হাবা বলো না, আওয়াজ হয় না, জোরে বলো। জনাব রৌশন আলম ভাই, আয় আল্লাহ তুমি কত মানুষের টেহা দিছ, সব টেহা সব কামো লাগে না। আমার রৌশন ভাই মাদ্রাসার জন্য আগে দিছে 50, আবার নতুন করে 2 লক্ষ টাকার ওয়াদা করলো। কবুল করো, মঞ্জুর করো। রৌশন ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আম্মা আহা, রৌশন ভাইয়ের আব্বা নাই, রৌশন ভাইয়ের আম্মাও নাই। বাবার জন্য মন কান্দে। বাবা যদি আজকে থাকতো, মাদ্রাসা বানাইছে দেখলে ছেলের প্রতি কত খুশি হইত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই,
ভাইয়ার আব্বা আম্মার কবর তুমি মাওলা এই মুহূর্তে জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামে। আমার ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরও বেশি বেশি করে মাদ্রাসার জন্য কাজ করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। রৌশন ভাই 2 লাখ দিছে, আমরা এত পারতাম না। 50,000 টাকা আমি দিয়ে দেব, 20,000 টাকা আমি দিয়ে দেব, 10,000 টাকা আমি দিয়ে দেব। এমন কয়টা লোক আমার দরকার। দয়া করে হাঁটাহাঁটি কইরো না, লম্বা কালেকশন আমি করি না। সবাই মিলে দোয়া করে তারপরে বাড়িতে যাব। তোমার আব্বা আম্মা কবর দিকে তোমার দিকে তাকাইয়া রইছে, দোয়াটা না কইরা যাইও না রে ভাই। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আমিও ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে, বলো আমি। আসেননি কেউ 20,000 টাকা দিতেন পারেন? কো মতিন ভাই কো আপনি? মার্শাল্লাহ। মিরপুর নিবাসী জনাব আব্দুল আই বিরক্ত করতে আসো? এটা কি লাভ হইব? তুমি 10 মিনিট আগে মনে করো গেলা, কিতা হইব? ওই যেতে ওই যাইতো লইয়া বইয়া লাইছিল তারে কুদুরে খেরিত কনছে। তুমি কে রে গিয়া কিতা করবা কুদুর কইয়া কাম লাগলে আমি বেরিয়ে তোমার লগে যাই। আমি তুমি না তে ভদ্র ছেলে দেখছ, নরম ফোলাও কবে উঠছিল সেইটা মনে করি অহন আবার খেয়ে লইছে। মাশাআল্লাহ। হয়তো তোমার ফিসে একজনে যাইতো লইছিল, আমার দেখে আমি বুঝি আমরা ফাহারা দিয়ে আপনারা রাখতাম ফরা। হ্যাঁ কইছি 10টা মিনিট বন সকলে মিল্লা দোয়া করাম। এটা কি হলো জেল জরিফানা হইব? খুশি মনে দিব, যার ভাল লাগে দিব। সব টাকা কি মসজিদ মাদ্রাসাত লাগে? একটা যারও কত্রী বাস হয়, কোনোটা নিয়ে ফুলও দেয়, কোনোটা মসজিদও দেয়, কোনোটা দিয়ে ঠিহা দেয়, কোনোটা দিয়ে তোমার টয়লেটও বানায়। কেন তো কোনটা কখনো লাগবে আল্লাহ না জানে। তোমার টেহা লাগতো না তো, বইয়া বইয়া খালি আমিন আমিন করো। যারারে দিয়ে আল্লাহ কবুল করাইব তারাই দিব। আমিন কন্যা দি। জনাব আব্দুল মতিন ভাই মিরপুর নিবাসী। মতিন ভাইয়ের আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মা আছেন। ও মতিন ভাই, আমারও তো আব্বা নাই। মতিন ভাইয়ের আব্বা নাই। মতিন ভাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আব্দুল মতিন ভাই, উনি বাবার নামে দিল 10,000। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, কন আমি। আর কে আছেন? যেহেতু আমি ইনশাল্লাহ 20,000। মনির ভাই কত? হ্যাঁ আমার মনির ভাই দাঁড়াই একটা সালাম দেন, সবার একটা সালাম দেন না, দাঁড়াইও না এমনি নি। আসসালামু আলাইকুম ঘুরে গেছেন। সালামের নমুনা কয় এবারে নির্বাচন কর কি না? মনির ভাই না ইয়া করলাম, মজা করলাম। মনির ভাই কলিজার টুকরা যুবক, আমার মনির ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মার হাবা। আব্বা আম্মা আছে মনির ভাইয়ের? আব্বা নাই। আব্বা নাই, মনির ভাইয়ের আম্মা আছেন। আমার আঙ্গুল দিয়ে দেখায় হুজুর, ওই যে আব্বা ঘুমায়, ওই যে আব্বা ঘুমায়। বাবার কথা মনে পড়ে গেছে, কলিজায় মানে না রে। আয় আল্লাহ, উনি দিলেন 20,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো। রৌশন ভাইয়ের 20,000 আলগা, এরপরে ওই ইয়াই দিল 10,000, তারপরে মতিন ভাই দিল 10,000, মুসলিম ভাইয়ে ইয়া মনির ভাইয়ে 20,000, হয়ে গেছে 30,000। কিনা দক্ষিণপাড়া মিরপুর দক্ষিণপাড়া মুসলিম ভাই 10 শতক জায়গা দান করে। কখনো 10 শতক জায়গা মাদ্রাসার লগে নি না, দূরে মাঠে। কি নাম? জনাব মুসলিম উদ্দিন ভাই, উনি মিরপুর মাঠে মাদ্রাসার নামে উনি দান করবে 10 শতক জায়গা। বলো মার হাবা। দেখছো নি
দেউন্য আল্লাহ বানাই রাখছে রে। 10 শতক জায়গার দাম কত কত হইব? আর সঠিক তোরকে আন্দাজ করেও করতেন পারেন না। 10 শতকের দাম কত হইব? 10 শতকের দাম 20 লাখ। আল্লাহ তারার মুখের ভিতরে বরকত দাও, সবাই কোন আমিন। 10 শতক জায়গা এই জমানায় দেউন্না মানুষের বড় অভাব রে, বড় অভাব। আমার ভাই মাদ্রাসার জন্য আল্লাহ আম্মার নামে 10 শতক জায়গার গলায় ছুরি লাগাই দিল, 10 শতক জায়গা মাদ্রাসার নামে দিয়ে দিল। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা দিতে পারে একটা লোক আমারে মিলাইয়া দাও। 10,000 টাকা আছে? হুজুর, হ্যাঁ, আমার বড় ভাই ধরে বাদ দিবি, দাও। 10,000 টাকা দিবি। লাভলি আপা। ওনার স্বামী নাই, স্বামী দোয়া করবে। আপনার বাতিজি একটু দাঁড়ান। আপনার নাম কি? লাভলি। আপনার নাম কি? আমার নাম হইল মোহাম্মদ অরুণ। মোহাম্মদ অরুণ ভাই, ওনার বড় ভাইয়ের ঘরের বাতিজি, ওনার স্বামী নাই। আমার বোন স্বামী নাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। বাহার ভাই কে আপনি? আমার বাহার ভাই। বাহার ভাই দিল 10,000। হ্যাঁ না, আগে ওই আর 40,000। বাহার ভাইয়ে 10,000 হয়ে গেল। মারহাবা কয় না রে? দাঁড়াও, কি নাম? কত? ময়নাল, কলজার টুকরো যুবক, আদরের ময়নাল তে দিল 10,000 হয়ে গেল 60। মারহাবা কয় না? 60,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মরিচা কান্দির এক ভাই, নগদ 5,000 টাকা। আমি কি 5,000ও গেছি? গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। কই আলাইছে যখন, কই আলাই কি হরাম হ। আরেকবার দিছে 5,000। হুজুর, আমার একটা আবদার। বলে আমার এক বাতি দিয়ে বুঝলেন একটা পায়রা টাটপিতে প্রায় 10 টাকা জি। 10 লক্ষ টাকার মতো খরচ কইরা টয়লেটগুলো করে দিছে। মার্শাল্লাহ, ওনার এক ভাতিজি এই ওয়াশরুমগুলা করে দিছে প্রায় 10 লক্ষ টাকা খরচ। কাজ এখনো বাহি আছে। আপনার ভাতিজিরে কইয়ান, ফিরসা হুজুরে কইছে আরো সুন্দর করে যেই কামরা বাহির হইছে এইটাও যেন কইরা দেয় ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? নাসির ভাই 20,000 টাকা। ফতেপুর উত্তর ফারান নাসির ভাই, এই আহা, প্রবাসী। মাদ্রাসার 2টা পয়সা আইতে আছে, সহ্য হয় নাই তার। শয়তানে কই বইয়ের ওষুধ কীর্তি উঠটা লাগছে করে মাদ্রাসার টেহা উঠটা জাগিতেছে না। একটা লোক উঠতেন না, একটু সুযোগ দেন। কি নাম? 20,000। নাসির। হ্যাঁ, নাসির ভাই উনি দিলেন 20,000। আগে হইয়া রয়েছে 65,000। নাসির ভাইয়ের 20,000 হয়ে গেল 85,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। 85,000 হয়ে রয়েছে। আর একটা লোক 15,000 টাকা দিলে এটা 1 লাখ হইল। রোশন ভাইয়ে দিয়া রাখছে 2 লাখ। এই কতক্ষণের ভিতরে এটা আমরা 3 লাখ বানাই লইতাম পারাম। আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। 15,000 টাকা দেউন না, একটা লোক আল্লাহ মিলাই দাও, মিলার লাগিয়া তুমিও তারে মিলাইয়া জান্নাতে পৌঁছাই দিও। পারবেন নি একজন? 15,000 অথবা 10,000 দেন। আরেকজন তারা হলে 5,000 লয়। কি হর আমার আল্লাহ, 10,000 টাকা দেউন না, একটা লোক মিলাই দাও। মাদ্রাসাটার লাগিয়া হাত বাড়াইছিও, মাদ্রাসাটার লাগিয়া কপাল খুইলা যাবে, নিয়া কুলাইতে পারবা না ইনশাআল্লাহ। আছে না হজ্জন? পারবেন? 10,000 টাকা দেউন না নাই? এই যে মাশাআল্লাহ, কি ভাই নাম কি? মোজাম্মেল হক 15। মাশাআল্লাহ, দেখছেন? মারহাবা কন্যা কেন? মিরপুর নিবাসী জনাব মোজাম্মেল হক আমার ভাই, উনি দিলেন 15,000 টাকা। বলো মারহাবা। আমার বড় ভাই জুলহাস ভাই, আমার আপন বড় ভাই জুলহাস ভাই। শুনেন,
রোশন ভাইয়ের বড় ভাই জুলহাস ভাই, উনি দেবেন 10,000, হইয়া গেছে 3,10,000 টাকা। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আর কেউ আছেন? 10,000, 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার একটা ভাই, তুমি আল্লাহ 10,000 টাকা একটা লোক মিলাই দাও। মাশাআল্লাহ। ফতেপুরের ব্যবসায়ী কবির ভাই 10,000। ফতেপুরের ব্যবসায়ী কি নাম? কবির ভাই। ফতেপুরের ব্যবসায়ী জনাব মোহাম্মদ অবিদ ভাই, আমার ভাইজান দিলেন 10,000, হয়ে গেল 3,20,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আল্লাহ, সবার একটু মায়া লাগাই দাও আল্লাহ, একটু একটু আল্লাহ, একটু সবার কলজাটার ভিতরে একটু মায়া লাগাই, একটু লাড়া দেওয়াই দাও। বসো, দেখে মাহফিলের ক্ষতি হইতেছে, বুঝান। কে আছেন? আরেকজন 10,000 টাকা আছেন? কেউ আছেন? 10,000 টাকা পারবেন একজন? নাই। 5,000 টাকা করে যারা দিবেন একটু দাঁড়ান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 5,000 টাকা আছেননি কেউ? মাশাআল্লাহ। কি নাম? বুঝি না। মোহাম্মদ হাসান ভাই, আমার ভাই মোহাম্মদ হাসান মিয়া, উনি দিলেন আল্লাহ 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। 5,000, 1,000, 2,000 যারা দিবেন। হ্যাঁ, মিরপুরের হাসান ভাই 5,000। মিরপুরের হাসান ভাই, উনি দিলেন 5,000। ফতেপুরের হাসান ভাই, উনি দিলেন 5,000। আর হাসান নাই? ফতেপুরের হাসান আলী 5,000। এটাই তো কইতাছি, মিরপুরের হাসান ভাই দিছে, ফতেপুরের হাসান ভাই দিছে, আর হাসান নাই রে। আর আসেনি একজন হাসান? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই দেরি করে। জি মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমার ভাই, উনি এসেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই আমিন। পুলিশ এবং জনতা ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশের এই দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে যা করা দরকার আমাদের সবাইকে মিলেমিশে করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। ফতেপুরের মুখলেস ভাই, উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কলামি। মিরপুরের রাহিম, উনি দেবেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাই, ক্ষতি করলেন। আমি বললাম যে কয়েকটা মিনিট সময় দেন, শেষ তো আর কি, এখনই তো আমরা দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। এই ফাঁকে শুনেন, যারা 1,000, 2,000, জি হাজী শহীদ মিয়া, শহীদ ভাই, হ্যাঁ বেড়ায় আসিল দেখা আওয়াজ ডাহেন পর্যন্ত আইছে না। ও আনের শহীদ ভাই যে আস্তে আস্তে কইতে লইছিল, আপনি তো শুনলাম না। ওই আপনি যে বেড়ায় জুড়ে কইছেন, বেড়া কিছু দেন না, দেন দেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। কত? 10,000 টাকা হলো এখন খালি রইছে। মুকবল ভাই 10,000। এবার না, জি জি, মুকবল। আমরা মুকবল ভাইয়ের মারহাবা কর্নারে, আমরা মুকবল ভাই, আমি মনে করছি দেয় না, না দেয়, আমি এমনি না কইছি আপনিও কিছু দিয়েন। এড়াই দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। ফতেপুরের মজিদ মিয়ার ছেলে মাইনুদ্দিন 5,000। ফতেপুরের মজিদ মিয়ার ছেলে মাইনুদ্দিন, উনি দিছেন 5,000 টাকা। বলো মারহাবা। ফতেপুরের আলামিন নগদ 3,000। ফতেপুরের আলামিন নগদ দিল 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। ফতেপুরের হাসান ভাই, বাসির ভাই 1,000 টাকা। ফতেপুরে বাসির ভাইয়ে 1,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, সবাই কোন আমিন। আমরা শুনেন,
এই সবাই আমরা এখন দোয়া করব। যারা এতক্ষণ দাঁড়ায় রইছেন আমি কেউ বসতে বলি নাই, এখন আমরা দোয়া করব। ফাললে সবাই একটু বনো, আমরা বইয়া তোবা করাম, সবাই মিললে তোবা করাম। ওই ফাঁকে ফাঁকে জায়গা আছে ভাই, ভাই কেউ ফতেপুরের বাসার লালগঞ্জে আপনি ভিতরাইয়া বল। মার্শাল্লাহ, হ্যাঁ, ফতেপুরের বাসার আবুল বাসার ভাই 5,000 ফতেপুর আবুল বাসার ভাই 5,000 টাকা। ওই যে মার্শাল্লাহ, আপনি মার্শাল্লাহ, ফতেপুর আবুল বাসার ভাই উনি 5,000 টাকা দিয়েছে। সবাই কোন আমিন। এই যারা পারেন মুকুল ভাই, ওই তারারে লইয়া আঞ্জা দিয়ে ফুরে বইয়ালাম, বাহি তারারে লইয়া আঞ্জা দিয়ে লইয়া হুইতলা নালাজা করে করবো। এখন দইব তোবা করাম আমরা। এই সবাই মহব্বতের সাথে বসো, আমরা এখন তোবা করাম। আর এই ফাঁকে আমার ছেলেরা আসতে আছে, একটা লুকও খালি যাওন যেত না। 100, 200, 10, 20, 50 আমরা সবাই মিল্লা দেন। আর এই ফাঁকে তোবা করাম। এই ছেলেরা ভিতরে ঢুকো। এই হুজুররা কই, ছেলেদেরকে ভিতরে ঢুকাই দেন। মিরপুরের যুব ঐক্য সামাজিক সংগঠন 15,000 টাকা। মহিলপুরের যুব ঐক্য সামাজিক সংগঠন তারা 15,000 টাকা দেবে। নাই এই পলাফেন কই, জিসান বিলাল ভাই 20,000। ফতেপুরে জিসান বিল্লাল ভাই উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আরে আমাদের ছেলেরা কই, ঢুকান না ভিতরে, সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে যাও। 100, 200, 10, 20 একজনও খালি যাইয়েন না। মকবুল ভাই বইছেন নিও। মিরপুরের মুসলিম ভাই 1,000 টাকা। বললাম জনাব ফরিদ সাহেব 1,000 টাকা। ফরিদ সাহেব 1,000 টাকা দিছে নগদ। জিসান 20,000। জিসান 20,000। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন। আর ছেলেরা আসতেছে। ও বা বুঝলাম না আমি কিছু, 5 বার কইলাম যে ছেলেদেরকে ঢুকান, কই ছেলেরা কই? লা হাওলা ওয়ালা কুওয়াতা। নাদিম আরে আপনারা যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আছেন একটু ভিতরে যান না, এলাকার যুবকরা একটু ভিতরে যান। এই রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 নাও। কাশিম মিয়া নগদ 1,000। ফতেপুরের কাশেম মিয়া নগদ নগদ দিছে 1,000 টাকা। মিরপুরের মুসলিম ভাই নগদ মিরপুরের মুসলিম ভাই 1,000 টাকা নগদ। নগদ। এই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ফতেপুরের হোসনা আক্তার 10,000। ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। সবাই কোন আমিন। এখন আমরা দোয়া করব। সবাই আমার কলিজার টুকরারা, আমার যুবকেরা, ওই যে পেছনে তোমাদের সামনে জায়গা খালি হয়েছে, একটু আগাইয়া বসো। যারা সাইডে দাঁড়িয়ে আছেন বসেন। এই যারা যাই সাইডে দাঁড়িয়ে রয়েছে বসো, এখন দোয়া হবে। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, নগদ যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, আপনাদের এই মাদ্রাসার যারা ওতপ্রোতভাবে জড়িত তারা আমার দরবারে গেছে, তারা দেখাইছে আমার দরবারটা 18 একর জায়গার উপরে। মারহাবা বলবেন না? কয় একর? এই বসো। 18 একর আমার এখানে। আল্লাহর খাস মেহরবানি, রৌশন ভাইও হয়তো শুনে নাই, আপনারা হয়তো শুনেন নাই মুরব্বীরা, আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। মসজিদটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলায় গিয়া মসজিদ, একেবারে ওই সংসদ ভবনের মতো নিচের সিঁড়ি উঠে গেছে দোতলায়। এটা বিশাল আয়োজন, 30 কোটি টাকা বাজেট। এই পর্যন্ত 4 কোটি 2 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। মাশাআল্লাহ।
এই দোতলার কাজ চলতে আছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আমারে যথেষ্ট দিছে, আলহামদুলিল্লাহ, অনেক দিছে আল্লাহ আমারে। কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মসজিদের ছাদে উঠা আমি দোয়া করি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাইবা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। 30 কোটি টাকা বাজার, বাংলাদেশের কত মানুষ কত জায়গা থেকে আমার এই মাদ্রাসা মসজিদে দান করেছে। আপনারা যারা এখানে আছেন, যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া, আমি 500 টাকা দিয়া, আমি 10টা টাকা দিয়া, আমি পারি না 2 টাকা দিয়া হইল, আমি আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করবো। আপনারা আমার মানুষ, আমি আপনাদেরকে মহব্বত করি, কান্দা কান্দা আপনাদের জন্য দোয়া করি। একটা লুকো আল্লাহর রাস্তায় খালি যাইয়েন না। আমি আইসা বসার পরে একটা ছেলে আইনা আমার হাতে 2,000 টাকা দিছে। মাশাআল্লাহ, 2,000 টাকা দিছে। কয় যে হুজুর আপনার মসজিদের জন্য আমি 2,000 টাকা নিয়ত করে রাখছিলাম, আইনা আমার পকেটে দিয়ে দিছে। আমার যারা এই 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 তোমরা যারা আছো, তোমরা এটা 500, মাশাআল্লাহ। আমার আরেক ভাই মসজিদে 500 টাকা দিয়েছে। বাহার ভাই 1,000 টাকা দিয়েছেন। ভাই 10টা লোকে 1,000 টাকা করে দিলে 10,000 টাকা হয়ে যেত। মোহাম্মদ মকবুল হোসেন 1,000 টাকা দিয়েছেন। আচ্ছা, আমার এক ভাই কিছু টাকা দিছে ইনশাআল্লাহ। হ্যাঁ, মনির ভাই 1,000 টাকা, মাশাআল্লাহ। সবাই মিলে ওইও আমার কোটি কোটি টাকার প্রজেক্ট, 30 কোটি টাকা। কোনোদিন নাগাইশের হিসাব কেউ এতে সাইয়া 10 টাকা নিছে বলতে পারবেন না। হাত ফাইতে টাকা নেওয়ার অভ্যাস আমার নাই, মাশাআল্লাহ। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, এক ভাই 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য মিরপুরের আলামিন ভাই 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে সবার জন্য দোয়া করি। আমার ছেলেরা আপনাদের কাছে গেছে 100, 200, 10, 20, 50। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না। অন্তত 2টা টাকা দিয়ে হলেও শরীর থেকেন। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। কেউ পাঠাইছেন ওইখানে মসজিদের জন্য? আলী ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আমার আরেক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। মা বোনেরা যেখানে আছেন, আপনার মাদ্রাসার জন্য দিতে চাইলে আপনারা পাঠাইবেন। অতিথি আসতেছে আলিয়ার জম্বাই মহিলা মাদ্রাসা, মিরপুরে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আসতেছে, উনি দিদি। আচ্ছা, দেখ না, অসুবিধা নেই, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আরেক, মাশাআল্লাহ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই মসজিদে 500 টাকা। আলহামদুলিল্লাহ। এটা কি হলো? আমি তো বলবো, অসুবিধা নেই। যে এই কোন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আসেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু বুক মিলাইতে চাই। জি, এখন কেমনে বসেন? যে পরে 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 মিলাইয়ে দিন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছে। এই 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 ওনাকে একটু সহযোগিতা করো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আহা, একটু সহযোগিতা করতে পারো না? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, মসজিদ এগুলো আপনাদের মাদ্রাসার টাকা দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা কিছু কিছু শরীক থাকি। আমার ভাই একটা মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আজম তালুকদার ভাই, আল্লাহ না, এটা চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আজম তালুকদার ভাই মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি ইনশাল্লাহ আমাদের মাঝে এসেছেন। তা আমাদের রৌশন ভাই মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা দিয়েছেন। আজম তালুকদার ভাই উনিও নিশ্চয়ই একটা ঘোষণা দেবেন মাদ্রাসার জন্য। আমাদের রৌশন ভাই
আমার মাদ্রাসা মসজিদের জন্য উনি 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমিন। ভাই একটা স্বপ্নের মসজিদ দেখাই ওই লিটন ভাইয়ের জিগাইয়ান, এক মাথাত খেরুইলে আরেক মাথাত মানুষ চিনা যায় না, বিরাট মসজিদ, 6,000 লোক এক লগে নামাজ পড়বো, 30 কোটি টাকা বাজেট। আমি নিজে আমার 1 বছরের মাহফিলের হাদিয়া 1 বছর লাগাইয়া আমি 25 লাখ টাকা জমাইয়া আমার মসজিদে আমি দিয়া তারপরে কাম শুরু করছি। মারহাবা বলবেন না? আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ মসজিদের কামটা শেষ হওয়া পর্যন্ত আমার কিন্তু হায়াত দিও, যেন আমি মসজিদের কামটা শেষ করতাম পারি, আল্লাহ যেন কবুল করে। তা আমরা এখন দোয়া করব। আজম তালুকদার ভাই মাদ্রাসার লেগে কিতা করবেন কইয়া লাইলে? আমার মার নাম হলো আনোয়ারা বেগম, ওনাকে পুরুষ মানুষ দেখেই নাই এবং তাহাজ্জুদের নামাজ ছাড়া ওনাকে আমি জীবনে দেখি নাই। জি। হ্যাঁ, আমি জীবনে আমার 50+ বয়স, আমি আমার মার নামে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছি। ক্যাম্প শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পড়তে বিনা পারে। পয়সায় করে এখন। মাশাআল্লাহ এবং মাশাআল্লাহ। সমস্ত 2জন মৌলানা মহিলা পড়ায়। আচ্ছা। ভবিষ্যতে যাতে এটা উজ্জ্বল থাকে সেই জন্য আল্লাহ। দোয়া চাই। হ্যাঁ। আমার মার নামে প্রতিষ্ঠাটা করছি। আমার বাপের নাম কাঞ্চন মিয়া তালুকদার। এই মিরপুর গ্রামের ঐতিহ্যবাহী ফ্যামিলি আমরা। জি এবং সারা বাংলাদেশে আমার বাপের নামে সবাই চিনে। মাশাআল্লাহ। আমি নাম মোহাম্মদ আলী আজম তালুকদার, এমনি সবাই আজম তালুকদার বলে। আপনার কাছে দোয়া চাই জি। আমার ফ্যামিলির জন্য। মাদ্রাসার ব্যাপারে কিছু- মাদ্রাসা বলতেছি, হ্যাঁ। আমার আফগান। ফ্যামিলির জন্য, আমার বাপ মার জন্য একটু দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। কোন মাদ্রাসার ব্যাপারে বললেন? এই যে মিরপুর আহমেদ, এই যে মাদ্রাসার মাহফিল তো আইছেন, আমরা আসি সবসময়, ঠিক আছে? এটা নিয়ে আমি কথা বলতেছি, বলতে হবে এখন? হ্যাঁ একটু বলে দিলে সবাই শুনলে তো আর। আচ্ছা 10 ইনশাআল্লাহ বিসমিল্লাহ, আমরা রেগুলারই আসি। 10 লাখ 10 লাখ না, 10,000 আপাতত দিলাম। দিব 10 লাখের বেশি দিব ইনশাআল্লাহ। না না, এটা বানানসই আছে না। ইয়া উনি দিছে 2 লাখ, তারপরে অনেকে 20,000 দিছে, 20-এর উফরে আর কেউ দিছে না। আপনি এখন আমি একটা রায় দিয়া দিই, মানেননি আপনি আমারে? আপনার রায় আচ্ছা শোনা, উনি 50,000, তোমরা বাড়াবাড়ি করো না, উনি 50,000 দিয়ে দিব, দাও যান, বাড়াবাড়ি করো না। আর আবার মাত্র মসজিদার দিকেও খেয়াল রেখো, দিয়া দেন একটু। আবার মসজিদার দিকে খেয়াল রেখো। জি। জি মিরপুরে আমার 5,000। আমার মসজিদে উনি 10,000 টাকা দিচ্ছে, আপনিও কিছু দিয়ে আমি শুনুন। আপনার মসজিদে 10,000 না, 2024 সালের ভিতরে আমি বাচ্চা থাকলে আপনার মসজিদের জন্য 50,000 টাকা ঘোষণা করলাম। মাশাআল্লাহ, মারহাবা কোন। এই মাদ্রাসায় উনি 50,000 টাকা দিব, আর আমার যে মসজিদের কথা শুনছে উনি ওইখানে 50, মারহাবা কোন না কেন? আজম তালুকদার ভাই ভালো মানুষ, নরম মানুষ। ওনার আম্মা পর্দানিশীল মহিলা ছিলেন, আল্লাহ যেন ওনার আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়, আব্বার জীবনের গোনাও যেন মাফ করে দেয়। রাহাত 5,000 মাদ্রাসা। রাহাত মাদ্রাসার জন্য 5,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। নগদ? মাশাআল্লাহ। আমারে টাকা লাগবে? এক ভাই মসজিদে দিছে 100, আমারে হাদিয়া দিছে 100 টাকা। আমি দোয়া করি, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ভাই দোয়া চেয়েছে, হাদিয়া দিয়েছে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আজম তালুকদার ভাই বিকাল বেলায় আকাশের অবস্থা যা ছিল মনেও হচ্ছিল না এরকম কিছু হবে, কিন্তু এখন মাশাআল্লাহ, শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? আল্লাহ। আল্লাহ পারে না? দেখায় দিছে আল্লাহ, ঠিক কি না? বান্দা তুই নিরাশ হোস না, লা তাকনা তুমির রহমাতিল্লাহ, সুবহানাল্লাহ। ক অনেকের মনের ভুল ধারণা থাকতে পারে, এই জন্য ঘোষণাটা দিয়ে দিলাম। রাগ করছেন আপনারা? বরং তো খুশি হওয়ার কথা, কারণ খুশি হন নাই? হ্যাঁ, কতদিন ধরে আমাদের এরকম আয়োজন করা হয়েছে, কতদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের আবহাওয়া ঠিক রাখে এবং মাহফিল যেন আল্লাহ পাক সফল করে, বলি আমিন। আল্লাহর কাছে এই দোয়া করেন তো? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের বন্ধু ভেলা আল্লাহ নামের বন্ধু ভেলা জপ শুধু নিরালায় আল্লাহ নামের রৌশনীতে আল্লাহ নামের রৌশনীতে দিল হবে যে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মদিনার আপেল মিষ্টি আঙুর মিষ্টি মারহাবা কান মদিনার আপেল মিষ্টি আঙুর মিষ্টি আরো মিষ্টি বেদেনা ও তাহার সাইতে অধিক মিষ্টি নবীর নামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথার মধ্যে ভুলে গিয়েছিলাম আরও একটা ঘোষণা। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অলরেডি কিন্তু আমার পাশে এসে বসে গেছেন। আমি ওই সময় বলার কথার তালে ভুলে গিয়েছিলাম। আল্লাহ পাক স্যারকে হায়াতি তৈবা দান করুক, সকলে বলে আমিন। কষ্ট করে যে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন এজন্য অনেক ধন্যবাদ। আসলে স্যারকে এখানে দেখেন, উনি তো ব্যস্ত মানুষ, ঠিক না? ব্যস্ত মানুষ, তারপরেও যে সময় দিয়েছে এজন্য স্যারকে ধন্যবাদ। আল্লাহ পাক হায়াতে তৈবা দান করুক, বললেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে বলতেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদের শোয়া দেওয়া হবে। কোথায়? মাটিতে শুইবেন না নাকি খাটে? আহা, আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমি যেদিন চইলা যাব কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি, মাটির বিছানা। মমিনো গভীর মনোযোগ দিলের কান্ডা লাগাই আমার আল্লাহ বলেন ফিহা নুঈদুকুম, বান্দারে এ আমার বান্দা, তুমি তো কিছুই ছিলে না। এই মাটি, সামান্য মাটি, যাকে তোমরা মর্যাদা দাও না, যাকে তোমরা সম্মান করো না, এই সামান্যতম মাটি থেকে সৃষ্টি করেছি। আবার যখন এই বাহাদুরি হোক আর যা কিছু হোক, সব কিছুর একটা সময় আছে। ওই সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন প্রাণ পাখিটা কাইরা নিবে রে, ওই দুনিয়াতে তুমি আর থাকতে পারবে না। মৃত্যু নামক যানবাহনে চড়ে কবর নামক দরজা দিয়া পরপারে যেতে হবে। যেই দরজার নাম হলো কবর, এই কবরেই তোমাকে শোয়ানো হবে। এই কবর তোমার বিল্ডিং ঘর নয়, এই কবর হলো আমি আল্লাহর সৃষ্টি মাটি। তাহলে মাটির সাথে সম্পর্ক রাখো, মাটির আদর্শে আদর্শিত হও। মাটি যেমন ধৈর্য শক্তিওয়ালা, তুমিও ধৈর্য শক্তিওয়ালা। ভাইরা আমার, এই দেহ মাটির ভিতরে রাখা হবে। কাফনের কাপড়
সব কিছুই পোকায় খাইবে। কথা কন ঠিক কিনা ভাইরা? এই দেহটা আর দেহ থাকবে না, এই চামড়াগুলো শরীরে থাকবে না, এই চোখ শরীরের সাথে থাকবে না, এই চুল মাথায় থাকবে না। কত বাহার আমার চুলে, কত বাহার আমার সৌন্দর্যে, কত বাহার আমার চাহনি, সব কিছু নিমিশেই শেষ হয়ে যাবে। অনেক মানুষের কবর খুঁড়ার সময় যখন দেখা যায় কতগুলো হার পাওয়া যায়। কতক্ষণ ঠিক না বে ঠিক? বাজান রে, কিসের এত গর্ব? মাটির নিচে শোয়া দিবে 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর পরে তোমাকে যেই জায়গায় শোয়াইছে ওই জায়গায় আর একজনকে শোয়ার জন্য ব্যবস্থা করে। তোমার বডিটা পায় না, শুধু তোমার হাড় হাড্ডি পায়। কিসের এত বাহাদুরি রে? সব শেষ হয়ে যাবে, ওই মাটির নিচেই আমাকে শোয়ানো হবে। এই জন্য মাটিতে যাওয়ার আগে এমন কাম করতে হবে যেন আমার এই দেহটা মাটি খাইতে না পারে। এমন কাম করা লাগবে রে, আমার কাফনের কাপড়টা যেন কোনো পোকায় না খায়। এমন কাম করতে হবে এই মাটির দেহটা আনাম যে অবস্থায় রাখা হবে সেই অবস্থায় থাকে। ওই কাম আল্লাহর নবীরা করেছে, ওই কাম আল্লাহর নবীর সাহাবীরা করেছে, তাবেঈন করেছে, আইম্মায়ে মুস্তাহিদিনগণ করেছেন, আল্লাহর ওলিরা করেছে। তাদের সব পথে যদি আমরা পরিচালিত হই আমাদেরও তাই হবে। জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার? যদি তা না হয় ওই মাটিতে আমি সব শেষ হয়ে যাবে। 1 বছর 2 বছর 5 বছর আমার নামটা আমি মনিরুল, আপনার নামটা আপনার যে নাম, এই নাম কয়দিন থাকবে রে বাপ? একটু আপনার উপর দিকে তাকান, হয়তো বাবার নাম মনে আছে অথবা দাদার নাম, তারপরে দাদার বাপের নাম, 4 নাম্বার পুরুষের নাম অনেকের মনে নাই। কতক্ষণ ঠিক কিনা? যারা হয়তো কাগজপাতি জমা জমির খোঁজ করে তাদের হয়তো জানা আছে তার 4 নাম্বার পুরুষের নাম কি। তাছাড়া মানুষ 4 নাম্বার পুরুষের খোঁজ লয় না। 4 নাম্বার কেন রে বাপ? আপনি আমি একবার খেয়াল করে দেখেন তো, বাবা মরে গেল, বাবার কথা কয়দিন আমাদের মনে হয়? ওই মসজিদে ওয়াজ শুনতে গেলে অথবা মসজিদে নামাজ পড়তে গেলে হুজুর যখন বাপ মায়ের ওয়াজ করে তখনই হয়তো বাপের কথা একটু মনে হয়। বছর শেষ হয়ে যায়, অনেক ছেলের মনেই থাকে না বাপ কয় তারিখে মরছে। কথা কয় না, কথা কয় না। হয়তো এক ভাই মনে করে দেয়, বড় ভাই আব্বার মরার তো ডেট আইছে। তাই নাকি রে? কি কয়? তাই নাকি রে? কবে যেন আমার মনে নেই রে। আহা, বাপের মরার ডেটটাও মনে নাই। কারণ কি? কারণ সারা বছরে বাপের কথা মনে হয় নাই। আপনি যেই সন্তানের জন্য এত কিছু করবেন ভাই, আপনার সন্তানও তো আপনার নামটাও মনে রাখবে না। হয়তো বা কেউ বইলা দিলে মনে রাখবে, অথবা কোনো প্রয়োজনে তখন বাপের নাম ব্যবহার করবে। বাপের দেওয়া বাড়ি, বাড়ির জায়গা, বাড়ি ব্যবহার করবে, কিন্তু বাপের জন্য দোয়া করার কথা মনে থাকে না। বাপের দেওয়া সম্পত্তি দখল করবে, বাপের জন্য দোয়া করার কথা মনে থাকে না। নামাজ পড়ে একটু দোয়া করবে, মনে থাকে না। হয়তো বছর শেষ হয়ে গেল, 1 বছর পরে ওই যেই তারিখে বাপ মরছে তার আগের দিন অথবা সেই দিন সকালবেলা মসজিদ আইসা কয়, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। কি কয়? আমার বাড়িতে আপনার দাওয়াত। কি হয়েছে ভাই, দাওয়াত কেন? আর কয়েন না, আমার আব্বা মারা গেছে এই দিনে তো, তাই মানে বিরক্ত। আর কয়েন না, এটা কি বিরক্ত না ভাই? কি জন্য দাওয়াত? কার কয়েন না, এই দিনে বাপ মরছে তো, তাই একটু দোয়া দায়ী করা লাগে। কি বলা লাগে? দোয়া দায়ী, মানে দায়ী মার বোঝেন তো, মানে দায়িত্ব না পড়ালে মানুষ খারাপ কয়। কি কয়? মানুষে খারাপ কয়। বাপ জান্নাতে যাক সেজন্য না, মানুষে খারাপ কয় সেই জন্য মিলাদ। এই জন্য কয় দোয়া
কথা কয় না, দোয়া আওয়াজ দেন না, দোয়া দায়ী। বোঝে না রে, বোঝে না, কিচ্ছু বোঝে না। সম্মানিত ভাইয়েরা, এইবার হুজুরে ডাক দেয়, কয় আচ্ছা তাহলে কয়জন যাবো, কয়জন হুজুর যাবো? কয় আর কয়েন না, হাতের অবস্থা ভালো না, একজনই যায়নি। বেহায়ার ঘরের বেহায়া, খাটাসের ঘরের খাটাস, বাপের কোটি টাকার সম্পত্তি খাস, আর তোর মনে থাকে না বাপের জন্য দোয়া করার কথা। তোর হাতের অবস্থা খারাপ না, তোর হাতে কি বাসলি হইছে, ফুকাই ধরছে না ঘা হইছে, সুপ মেরে রয়েছেন। আপনারা কি এই লাইনে আছেননি? কথা কয় না ঠিক? ধরে কন। হ্যাঁ, শরম পাইছে, তার মানে গায়ে বলতেছে মনে হয়। গায়ে লাগায়েন না, বৃষ্টির পানির মতো জ্বলে যাক। সম্মানিত ভাইয়েরা, এই কথা আমি দোয়া করানোর জন্য বলি না, হুজুরদের দাওয়াত দেন তাও বলি না, দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি আপনাদের মসজিদের ইমাম, আমাকে একদিনও দাওয়াত দিয়ে না, আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ, যেই বাপের দেওয়া সম্পদ খান, বাপের জন্য একটু 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া নিজে করেন। কথা কন ঠিক না বে ঠিক? কারণ হলো ওই এক বৌমা শাশুড়ির পিঠ চুলকায় দিচ্ছে, এই শাশুড়ি পিঠ চুলকায় দিতে দেয়া ডাক দে বৌমা, কয় মা মা, কয় কি বৌমা কি হয়েছে? কয় আমি হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু আমার পা খালি আপনার পিঠের উপরে উঠে দেয়। যখন এই কইছে তখন শাশুড়ি অনেকক্ষণ চুপ মেরে কয়, দে মা তুই পা দিয়েই দে। কয় কি জন্য? কয় আমার শাশুড়ি যখন আমাকে পিঠ চুলকাইতে দিতে বলছে, তখন আমি হাত দিয়ে দেইনি, লাঠি দিয়ে দিছি। কি দিয়ে দিছি? লাঠি দিয়ে, হাত দিয়ে দিই নাই। তো আমি যেহেতু হাত ব্যবহার করি নাই, তোর কাছে লাঠি নাই, এই জন্য আল্লাহ পাও তুলে দিছে। আমি আসলে পাও দিয়ে চুলকানোরই যোগ্য। আপনি যদি আপনার বাপের জন্য দোয়া বছরে একবার করেন, আপনার সন্তান 5 বছর পরে করবে, এটাই ঠিক। কথা কয় না, কথা কয় না। আর আপনি যদি প্রতিদিন নামাজ পড়ে বাপের জন্য দোয়া করেন, আপনার সন্তানও প্রতিদিন দোয়া করবে আপনার জন্য। সম্মানিত ভাইয়েরা, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সেই প্রস্তুতি নেওয়া লাগবে, কারণ মাটিতেই আমাকে শোয়ানো হবে। অল্প পরিসরে কথা আমি শেষ করে দেব, কারণ সময় তো বেশি নাই। যেই কথা বলতেছিলাম, তাহলে প্রথম কথা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটি থেকে তোমাকে আবার ওঠানো হবে। আলহামদুলিল্লাহ কন। ভাইরা আমার, এই মাটি থেকে আবার উঠায় নেওয়া হবে কোথায়? হাসরের ময়দানে, যেখানে হিসাব নিকাশ শুরু হবে। এই দুনিয়াতে আমি কি করেছি সব কিছু কারো ডান হাতে কারো বাম হাতে আমলনামা দেওয়া হবে। কাজী হয়ে আল্লাহ যদিও তার চেয়ারে বসবে, কিন্তু নিজের ফয়সালা নিজেই পাইয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? নিজের ফয়সালা নিজেই পাইয়া যাবে। ডান হাতে আর বাম হাতে তারা আমলনামা দেওয়া হবে। ভাইরা আমার, ওই দিনে আপনার জাররা জাররা পরিমাণে আমল তাও দেখানো হবে। জাররা জাররা পরিমাণে নেকি করছেন আল্লাহ দেখায় দিবে। জাররা জাররা পরিমাণে পাপ করেছেন আল্লাহ তাও আপনাকে দেখায় দিবে। আল্লাহ একটাও গোপন রাখবে না। আপনি বলবেন আল্লাহ এটা কি আসলে করেছি, আল্লাহ ভিডিও আকারে আপনাকে দেখাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার পিছনে আমার মালিক সিসিটিভি ক্যামেরা রাইখা দিচ্ছে। কেউ যদি না জানে, কিন্তু জানে কে? কথা কন, কেউ যদি না জানে, জানে কে? ভাইরা আমার, যে আল্লাহ আমার ভিতরে বাইরে সব খবর জানে, ওই আল্লাহর কাছে একটু মাথা নত করার দরকার আছে না নাই? এত মাথা উঁচু নয়। এই মাথা নিচু করার জন্য মাত্র দিনে 5 বার, 24 ঘন্টার মধ্যে মাত্র দিনে 5 বার যদি মাথা নত করি, তাহলে ওই হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে ওঠানো হবে রে ভাই, সেই দিনে ডান হাতে আমলনামা পাবো। আমার দয়াল নবী যদি আমারে সুপারিশ করে, কাল কিয়ামতের আদালতের পর, ওই হাসরের ময়দানের বিচারের পর, আল্লাহর জান্নাত
যেই জান্নাতে সুখ আর সুখ, কিন্তু যদি একবার পা পিছলা যায় ওই জগতে আর বাঁচার উপায় না। ভাইরা আমার, এই দুনিয়াতে খেলাধুলা যা করেন একবার না পারলে আবার চেষ্টা করেন, কিন্তু যদি কাল হাসরের ময়দানে আল্লাহরে ডাক দেখুন, আল্লাহ ও আমার মালিক, হুজুরেরা তো বারবার বলেছে বিশ্বাস করি নাই, সম্পদের মোহে পড়েছিলাম, সুন্দরী বিবির মায়ায় পড়েছিলাম, সন্তানদের ভালোবাসায় জড়ায় গিয়েছিলাম, ক্ষমতার অহংকারে পড়ে গিয়েছিলাম, টাকার দাপটে পড়েছিলাম, যার কারণে আল্লাহ গো তোমারে সেজদা করতে ভুলে গিয়েছিলাম। আর একটাবার সুযোগ দাও, সব ছাইরা দেব, প্রয়োজনে বিয়াও করতাম না, শুধু তোমার ঘর আর ঘর নিয়ে থাকবো, আল্লাহ সময় দিবনি। বাজান রে, আর কোনো সুযোগ হবে না, এই জন্য সময় মতো চলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? ওই আমাদের পাবনার ভাষায় একটা কথা আছে, কথাটা বলবো নি, কয় সময় থাকতে হেঁটে যাও, আয় থাকতে রাইখা খাও। সময় থাকতে হাইটা যাও, আয় থাকতে রাইখা খাও। হাতে সময় আছে, একটু তাড়াতাড়ি হাইটা যাও, বাড়ি পায়ে যাইবা, না হলে রাস্তায় বিপদ। আর আয় আছে, কম কম করে খরচ করো, না হলে ভবিষ্যতে কি আছে কওয়া যায় না। কথা কন ঠিক না বে ঠিক? যেহেতু আজানের শুনে সম্মানিত ভাইরা, এই জন্য আয় থাকতে রাইখা খাইতে হবে। কখন আপনি বলেন তো, কয়দিন বাঁচবেন? একজন একটু বলেন, আগামীকাল সকাল পর্যন্ত বাইসে থাকবেন, কে কে হাত তোলেন? কেউ নাই? ও মা, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবেন না? তা আগামীকাল চাঁদপুর যাবেন, প্রোগ্রাম করলেন কি করে? আল্লাহ বাঁচাইলে, ইনশা আল্লাহ, আল্লাহ যদি বাঁচায়, তার মানে এটুকু গ্যারান্টি নাই আগামীকাল সকাল পর্যন্ত আপনি এই বাকরা অথবা আপনার বাড়িতে থাকবেন, তাহলে আগামীকাল থেকে নামাজ পড়ব, এই নিয়ত কি সহি নিয়ত? কথা বলেন, এই নিয়ত কি সহি নিয়ত? আজ এই ঈশারক্ত থেকেই নামাজ পড়ব, কারণ ঈশার আগে কোনো নামাজ আর নাই, তাই তো? নামাজ মাগরিবেরটা হয়ে গেছে, নিয়ত করেন ঈশার নামাজ থেকে নামাজ ধরবো। কারা কারা রাজি? হাত তোলেন, একটু হাত তুলে দেখান। ঈশার নামাজ থেকে নামাজ ধরবো, আর ছাড়তাম না, রাজি তো? ইনশা আল্লাহ, হাত নামান। যারা নামাজ ছাইরা দেবেন, হাতটা দেখাইছেন কারে? এবার কন, আপনি যদি নামাজ না পড়েন সাক্ষী থাকবো কে? রাগ করছেন যে হুজুর হাত তোলাই লোককে। ইনশাল্লাহ কন, আল্লাহ বড়াইলে তো অবশ্যই পড়বেন। রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা, ভালো কামে নিয়ত করার সাথে সাথে সব লেখা শুরু হয়ে যায়। এই যে নিয়ত করেছেন, সব লেখা কি শুরু হয়ে গেছে। কোনো কর ব্যাকারে যদি আপনি ঠিক মতো পড়তে নাও পারেন, হয়তো কাজা পড়েছেন, তারপরেও আল্লাহ সব কিন্তু লিখতেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানিত ভাইরা, ওই আখিরাতে আমাদের আপনাকে আমাকে হাজির হতে হবে, যেইখানে বিবি, সন্তান, মা বাবা আমাকে আপনাকে চিনবে না। একটা সোয়াবের আশায় বাবার কাছে যায়, যদি বলা যায় বাবা মিজানের পাল্লায় একটা সোয়াব দিলে আমার জান্নাত হবে, ও বাবা তুমি না আমারে কতদিন নিজে না খাইয়া খাওয়াইছো, বাবারে নিজের বাপ সেদিন জবাব দিবে, তুই কে? আমার যে সন্তান ছিল আমার তো জানা নাই। বাপ চিনবে না, যেই মা আমার আপনার এত প্রিয় মা, কথা কোন ঠিক কিনা? মায়ের মতো দরদি জগতে কেউ নাই। যেই মা আমরা যখন ছোট ছিলাম, পৌষ মাসের শীতকাল, ন্যাকড়া দিয়া জড়াইয়া আমার ডান পাশে হাতের উপর মাথাটা রাইকা শুয়াইছি, পিসাব করে দিছি, ডান পাশে ভিজা গেছি, মা জননী তুইলা আবার বাম পাশে শুয়াইয়া দিছি, পিসাব করে দিছি, মা এইবার নিজে ভিজা জায়গায় শুইয়া নিজের জায়গায় শুকনা জায়গায় রাখছি, আবার যদি পিসাব করে দিছি রে,
মা বুকের উপরে নিয়ে শোয়া দিছে, বুকে পেশাব করে দিছে। ভাইরা আমার, এত দরদের মা, যেই মা সন্তান একবার চিৎকার করলে সব কাজ ফালায়া সন্তানের দুধ পান করাইতো, সেই মা জননীর কাছে সন্তান বলবে, মা গো একটা সওয়াব দাও না মা, একটা সওয়াব দাও। হাসরের ময়দানে মা আমারে চিনবে না, একটা সওয়াব আমার ওই দরদের মা দিবে না, ইয়া নাফসি করবে। সন্তান বাবারে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, আপনজন কেউ নাই। আমি একা, আমি একা, আমি একা। ওই হাসরের দিনে আমি একা, আমার ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, আমার পিছনে কেউ নাই। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, সন্তান নাই, বিবি নাই। ভালোবাসার মানুষ গুইলা নিমিশেই বইলা যাবে। বাজান রে, আমার আল্লাহ ডাক দি কয়, অমিনা লুকরে যুকুম তার তানুখরা, বান্দা রে, এ বান্দা, এই মাটি থেকেই তোমাকে ওই কঠিন দিনে হাজির করা হবে, তারায়া তারায়া হবে। ওই জায়গায় তুমি কি জবাব দিবা? সতর্ক, সতর্ক হয়ে যাও। এবার যান, অনুরোধ করি রে, জীবনে কোনোদিন যা কিছু করো ওই কথাটা মনে রাখো, আমার কেউ নাই, আমি একা, আমি একা। এই কথা যার মনে হবে এই দুনিয়ার সব তার কাছে তুচ্ছ। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ এবং আল্লাহর নবী আমার আপন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর দেখানো পথ, আল্লাহর দেওয়া পথ অনুযায়ী চলতে রাজি আসিনি ভাই? বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আল্লাহ পাক তার ইবাদত বন্দেগী করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আর সবাইকে দাওয়াত করছি ভাই, ঈশান নামাজ পড়ে আমাদের প্রধান বক্তা ছাড়া কোনো বক্তা রাখা হয় নাই। এই জন্য যে যেখানে আছেন কিছুক্ষণের মধ্যে আজান হবে, টাইম তো হয়ে গেছে, আজান হবে। যেনাদের অজু নাই পুকুরবারে ওখানে অজুর ব্যবস্থা আছে, অজু করে নামাজ পড়ে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া ভাই হযরত মাওলানা